মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের চুয়াপাড়া অঞ্চলে কেটনিয়াপাড়া গ্রামে আবারও ভুয়ো ভোটারের সন্ধান মিলল। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিদিনের মতো বাড়ি বাড়ি ভুয়া ভোটারের যাচাইয়ের কর্মসূচির কাজ চলছিল। যাচাইয়ের সময় চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের কেটনিয়াপাড়া এলাকার যুবক রাকিব মণ্ডলের নাম একই ভোটার কেন্দ্রের দুটি আলাদা এপিক নাম্বারে তালিকাভুক্ত থাকে। এই ঘটনা জানাজানি হতেই রাকিব মণ্ডল বেশ চিন্তিত। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এটি বিজেপির চক্রান্ত এবং নির্বাচন কমিশনের গাফিলতি। তাদের দাবি এই ঘটনা যদি গভীরভাবে তদন্ত করা হয় তাহলে আরও ভুয়ো ভোটারের খোঁজ মিলতে পারে। তবে এই ঘটনার পেছনে রাজনৈতিক মতভেদ ও বিতর্ক বাড়ছে। বিরোধী পক্ষের দাবি তৃণমূল কংগ্রেস এই ঘটনাটির রাজনৈতিক ফায়দা নিতে তৈরি করেছে। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন এই ঘটনার তদন্ত করে কি পদক্ষেপ। আজকে আমরা সকাল থেকে অভিযান চলছে আমাদের ভোটার লিস্ট ভুয়া ভোটার লিস্ট ধরবার জন্য সাদিকিন্ডার থেকে আরম্ভ করে চুয়াপাড়ার বিভিন্ন বুথে। হঠাৎ দেখলাম আজকে ঠিক 4টের পরে কীর্তনপাড়া গ্রামে ঢুকলাম, চুয়াপাড়া অঞ্চল। সেখানে ঢুকে দেখলাম একটি সেলের দুটো এপিক কার্ড পিওনে দিয়ে গেছে। কারণ হচ্ছে নাম্বার দুটো আলাদা আলাদা। ছেলেটাও কিন্তু হতাশ হয়ে গেছে। কারণ হচ্ছে যে বাংলার নেত্রী মমতা ব্যানার্জি আমাদের যে কথাটা বলেছিল সেটা কিন্তু মিথ্যা নয়, তার প্রমাণ আজকে পাচ্ছি আমরা। প্রতিটা জায়গায় গিয়ে আরও আগামী দিন হয়তো আরও অনেক জায়গায় এরকম কিছু ধরা পড়তে পারে বা ধরা পড়বে। কারণ আমাদের বিধানসভার বিধায়ক আব্দুল রাজ্জাক সাহেব তার নির্দেশে আমরা কিন্তু সকাল থেকে সন্ধ্যা ইফতারের আগ পর্যন্ত প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে আমরা এই ধরনের চেক আপ করতে গিয়ে আজকে কীর্তনীপাড়া চুয়াপাড়া অঞ্চলে কীর্তনীপাড়া গ্রামে 279 নাম্বার বুথে এসে দেখলাম এই ঘটনা। তাতে আপনারাও দেখলেন যে বিষয়টা কি। এপিক নাম্বারও আপনাদেরকে দেওয়া হয়েছে। মানে এক ব্যক্তির দুটো কার্ড, কিন্তু এপিক নাম্বার আলাদা আলাদা একই বুথে ভোট। কাদের গাফিলতিতে হয়েছে মনে করছেন? এগুলো আমরা যেটা ভাবছি যে অ্যাকচুয়ালি ভোটের লিস্ট যেটা তৈরি করে সেটা নির্বাচন কমিশনার, এবং নির্বাচন কমিশনার কয়েকদিন আগে বলেছে শুধু দিদি এটা রাজনীতি করার জন্য বলেনি বাংলার নেত্রী। অ্যাকচুয়ালি এটা কিন্তু ধরাও পড়ছে এবং যেটা বলেছিল সেটা কিন্তু আজকে বাস্তবে মিলে যাচ্ছে। আমরা খবর পেলাম বৈকালে 3টের পরে নতুন ভোটার রাকিব হোসেন, বাবার নাম মোকলেস মণ্ডল, কীর্তনিয়াপাড়া, অর্থাৎ আমিও এই বুথের লোক। আমি চপড়া অঞ্চল সভাপতি তৃণমূলের। খোঁজ নিয়ে দেখলাম তার দুখানা ভোটের ছবি পিওনে দিয়ে গেছে এবং দুটো এপিক নাম্বার আলাদা। তিনি চিন্তিত থাকবে সাধারণ মানুষ। তারপর আমরা দলীয়ভাবে 27শে ফেব্রুয়ারি দিদি যে বার্তা দিয়েছে ভূতের ভোট তাড়ার জন্য, যে আমাদের কর্মসূচি বিধানসভার বিধায়কের নেতৃত্বে বিধানসভার প্রত্যেকটা বুথ এরিয়ায় আমরা এই পরিকল্পনা চলছে আমাদের। প্রত্যেকটা সময় আমরা দুপুর বৈকাল যখন আমরা সময় পাচ্ছি, গত দুদিন আগে আমরা ডাইপাড়াতে 260 নম্বর বুথে 435 নম্বর সিরিয়ালে একজনকে আমরা, তিনি বেঁচে আছেন, তারপরে তাকে ডিলেট বলে ঘোষণা হয়েছে। এই আমরা চিন্তিত আছি যে কেন্দ্র সরকারের একটা তাল বাহানা চলছে, মানুষকে একটা বিভ্রান্তি করার চেষ্টা করছে। 2026-এ যে ভোট আছে সেই ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্তি করা যায়, তার জন্য এইসব পরিকল্পনা তারা করছে। সেই পরিকল্পনাকে অব্যাহত এই ব্যানিশ করার জন্য তৃণমূল নেত্রী যে আমাদেরকে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমরা অর্পণ করছি এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি। যেহেতু আমাদের বুথে এখানে একটা রাকিবকে পেলাম, তার সে চিন্তায় আছে, আমরা দলনেত্রীকে জানাবো, আমাদের দলগতভাবে জানাবো এবং সরকারিভাবে যেভাবে হয় যার একটা ভোটের নাম থাকে এই আমরা আশা রাখছি এবং সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে যেগুলো প্রচার হয় এটা আমরা চাইছি। ধন্যবাদ। মানুষ দুটো ভোটের ছবি কবে এসছে? আজকে এসেছে। দিয়ে দুটো নাম, একটা বুথে দুটো নাম আর দুটো ভোটের ছবি। তুমি একজনই? আমি একজনই, কিন্তু ভোটের ছবি দুখানা। আচ্ছা, ভোটার কার্ডের আইডি নাম্বার কি আলাদা আলাদা আছে? দুটো নাম্বার আলাদা। আচ্ছা, কিভাবে জানতে পারলে? প্রথম এই তো তৃণমূলের লোকজন এসে আমার গেলা দেখলো, দিয়ে ওরা কি করলো আমি নিজেও জানি না। আমি জানতাম না যে এরকম যে দুটো ঘটনা, দুটো নাম্বার আলাদা এসব ঘটনা আমি নিজেও জানতাম না। তৃণমূলের লোকজন কি বললো? তারপর এসে ওরা ঘাটাঘাটি করলো, দেখলো, দিয়ে তো ধরা পড়লো যে দুটো আলাদা। কি এখন কি আতঙ্ক আছে, ভয় আছে? হ্যাঁ, ভয়ে তো আছে, দুটো আলাদা। এখন কোনটা কি হবে